সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একটা প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি অন করছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং সেই সঙ্গে জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা। আর হ্যাঁ, বড়র মতো প্রেজেন্টেশন রয়েছে, আমি মর্শি আলিম। আজকে আমরা ডাহুক কবিতার মূল উপজীব্য বিষয় নিয়ে আলোচনা করব। আমি দেখেছি আমার ব্যক্তিগত বিশেষ করে শিক্ষকতার লাইফে এবং ভার্চুয়াল লাইফে প্রত্যেকটা শিক্ষার্থী যেটা চায়, পদ্য কিংবা গদ্য যে কোনো ক্ষেত্রেই হোক, ধরে ধরে সেটার বিশ্লেষণ চায়। তবে ধরে ধরে বিশ্লেষণ করতে গেলে কিছু কথা কিন্তু প্রাসঙ্গিক চলে আসে, সেটাকে আবার অনেকে বোর ফিল করে, কিন্তু বোর ফিল করা উচিত না। একটাকে বোঝাতে গিয়ে তখন প্রাসঙ্গিক আরও কিছু বিষয় চলে আসে, সেগুলো সলভ করে সেটাতে গেলে মানে বোঝানোর প্রক্রিয়াটা সুসম্পন্ন হয়। তো আমরা আজকে এই ডাহুক কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ধরে ধরে শেষ করার চেষ্টা করব। তা আশা করছি সাথে থাকবেন যতক্ষণ আমাদের ভিডিওটি শেষ হচ্ছে। কবিতা নিয়ে আলোচনা করার পূর্বে প্রথমে আমাদের আসলে স্পষ্ট হওয়া উচিত ডাহুক কি। এটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু পুরো কবিতার ভাবার্থ বুঝতে আপনার জন্য কিন্তু কষ্ট হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা আইডেন্টিফাই করে নিই বা চিহ্নিত করেন ডাহুক কি। ডাহুক হলো এক ধরনের পাখি। একটু খেয়াল করুন, এক ধরনের পাখি, যে পাখিটা আমাদের খুব কাছাকাছি থেকে অনবরত ডেকে যায়। বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা বসবাস করি আমরা, গ্রাম অঞ্চলে দেখবেন বনে বাদারে বিলে ঝিলে মানে ঝোপে ঝাড়ে এগুলো উপস্থিতি পাওয়া যায়, কিন্তু মানে এগুলো বেশিরভাগ সময়ই লোকচক্ষুর আড়ালে থাকে। তাহলে ক্লিয়ার হয়ে গেল ডাহুক এক ধরনের পাখি। কেমন পাখি? গায়কী পাখি। গায়কী মানে কি? যে পাখি গান গায় বা সুর করে গান গায় সেটাকে বলি আমরা গায়কী পাখি। হ্যাঁ, তাহলে ডাহুক হলো পুংলিঙ্গ, মানে পুরুষ পাখিকে বোঝানো হয়ে থাকে। তাহলে স্ত্রীলিঙ্গ কি? স্ত্রীলিঙ্গ হলো ডাহুকি। তাহলে ডাহুক হলো পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হলো ডাহুকি। এই ডাহুক এবং ডাহুকি নিয়ে গ্রাম অঞ্চলে কিন্তু নানা ধরনের কিংবদন্তি রয়েছে। কেউ কেউ মানে বলে থাকেন যে ডাহুক পাখি তখনই ডাকে যখন মানুষের কোনো বিপদ মানে ক্রমাগত কাছে আসতে থাকে, মানুষকে সচেতন করাই যেন তার উদ্দেশ্য। আবার কেউ কেউ বলে থাকেন ডাহুকের মানে ডাহুক বা ডাহুকির এই ডাকগুলো মানে মূলত রোমান্টিকতার প্রতীক। মানে এই নিয়ে দেখবেন নানা কিংবদন্তি রয়েছে, মানে এলাকা ভেদে কিংবদন্তি কিন্তু আবার ভিন্ন ভিন্ন রয়েছে। তো যাই হোক, আমাদের এই কবিতায় কবিতার কেন্দ্রীয় চরিত্র বা মূল চরিত্র আমরা যেরকম সিনেমাতে দেখি যে একটা সিনেমা কিন্তু নির্ভর করে কখনো নায়কের উপর, কখনো নায়িকার উপর, আবার কখনো কাহিনীর উপর। সেম ভাবে আমরা এই কবিতার মানে কেন্দ্রীয় ক্যারেক্টার হিসেবে, কেন্দ্রীয় চরিত্র হিসেবে আমরা দেখব যে একটি মাত্র চরিত্র, সেটা হচ্ছে ডাহুক। এবং এই ডাহুককে কেন্দ্র করে পুরো কবিতাটি কিন্তু কি হয়েছে, শেষ হয়েছে। বিভিন্ন অঞ্চলে ডাহুকের ভিন্ন ভিন্ন কিন্তু নাম রয়েছে। এর একটা নাম হচ্ছে ডায়েক, আরেকটা নাম হচ্ছে পায়রা, আরেকটা নাম হচ্ছে ধলাবুক এবং আরেকটা নাম হচ্ছে ডাহুক। তো এই ডাহুক নরমালি 32 থেকে 33 সেন্টিমিটার মতো লম্বা হয়ে থাকে। মানে যত কিংবদন্তির কথাই বলি নাই কেন, ডাহুক সত্যিকার অর্থে কখন ডাকে, কখন ঘন ঘন ডাকে? সত্যিকার অর্থে ঘন ঘন ডাকে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। এই সময়টা হচ্ছে ডাহুক এবং ডাহুকিদের এদের হচ্ছে প্রজনন কাল। এই প্রজননকালে একজন আরেকজনকে আকৃষ্ট করার জন্য তারা সাধারণত সুর করে ডাকতে থাকে। আমরা বর্ষার সময় অনেকটা এরকম চিত্র দেখতে পাই। আমাদের পরিচিত যেরকম বিভিন্ন পুকুর বা সরোবর রয়েছে, ডোবা নালা রয়েছে, সেগুলোতে কিন্তু এরকম আমরা চিত্র দেখতে পাই। যেমন ব্যাঙ, পুরুষ ব্যাঙ স্ত্রী ব্যাঙকে আকর্ষণ করার জন্য তারা ডাকাডাকি করে থাকে এবং তাদের ডাকে কিন্তু স্ত্রী ব্যাঙরা বেরিয়ে আসে। মানে ঠিক এরকম একটা বিষয় আমরা ডাহুক কবিতাতে দেখি যে তাদের কিন্তু বেশি করে ডাহুক এবং ডাহুকির এই পাখির প্রজনন কাল ধরা হয়ে থাকে জুন থেকে সেপ্টেম্বর। এবং এই সময়ে প্রিয়জনকে আকৃষ্ট করার জন্য ডাহুক মানে একাধারে তারা কি করে যায়, ডেকে যায়। এবং এটাও একটা কিংবদন্তি মোটামুটি বাংলাদেশে কিন্তু প্রমিনেন্ট হয়ে গেছে যে কখনো যদি ডাহুকের প্রিয়তমা হারিয়ে যায় বা ডাহুকে যদি হারিয়ে যায় কোনো ক্রমে, বা কোনো ক্রমে যদি মারা যায় বা তাকে খুঁজতে খুঁজতে সে যদি না পায়, ততক্ষণ পর্যন্ত খুঁজতে থাকে মানে তার কণ্ঠস্বর
কণ্ঠ থেকে তাকে ডাকতে থাকে যতক্ষণ তাকে খুঁজে না পাওয়া যায়। এইভাবে কখনো খুঁজতে খুঁজতে কি হয়ে যায়, তার গলা দিয়ে রক্ত বের হয়ে সে শেষ পর্যন্ত কি মৃত্যুমুখে পতিত হয়। তো এটার মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন ডাহুক যেরকম তার প্রিয়তমাকে পাওয়ার জন্য একাধারে কি মানে সাধকের মতো নিরবিচ্ছিন্নভাবে মানে সে যেরকম ডাকতেই থাকে মানে কবি মনে করেন যে ডাহুকের মতো মানুষ কিন্তু মানে আমরা পারি না। মানে স্রষ্টাকে পাওয়ার জন্য মানুষকে বা জীবাত্মাকে যে পরিমাণ সাধনায় মগ্ন থাকা উচিত সেই পরিমাণ মগ্ন কিন্তু আমরা থাকি না। এই কবিতার মধ্য দিয়ে জীবাত্মা এবং পরমাত্মার যে মেলবন্ধন পাওয়ার যে আকাঙ্ক্ষা সেই বিষয়টা একটু আলোকপাত করানোর চেষ্টা করা হয়েছে। মানে ডাহুক যেরকম তার প্রিয়জনকে পাওয়ার জন্য ব্যাকুল হয়, ঠিক সেইম ভাবে জীবাত্মা ও পরমাত্মাকে পাওয়ার জন্য এরকম ব্যাকুল হওয়া উচিত। কিন্তু বাস্তবে যেটা হয় যে এই ডাহুকের মতো আমরা জীবাত্মারা, আমরা জীবেরা সেরকম প্রেমিক হয়ে উঠতে পারে না। কবিতাতে এটি অকপটে স্বীকার করেছেন। আসুন এবারে আমরা একটু ধরে ধরে কবিতার পংক্তি ধরে ধরে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। ডাহুক কবিতায় সর্বমোট 104টি লাইন রয়েছে। আমরা 104টি লাইনেরই ক্রম পর্যায়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। বাম দিকে আছে মূল কবিতার পংক্তি এবং ডান দিকে আমাদের রয়েছে শব্দার্থ সহ ব্যাখ্যা। রাত্রিভর ডাহুকের ডাক, এখানে ঘুমের পাড়া স্তব্ধ দেখি অতল সত্যি, দীর্ঘ রাত্রি একা জেগে আছে। একেবারে শুরুতে আপনি দেখুন কবি যে লাইনটা দিয়ে শুরু করেছেন এবং শেষ দিকে তিনি বর্জন চিহ্ন ব্যবহার করেছেন। স্তব্ধ মানে হচ্ছে নিশ্চল বা নীরব, দিঘি মানে হচ্ছে লম্বা বড় পুকুর বা সরোবর যেটাকে আমরা বলে থাকি। তাহলে স্তব্ধ দিঘি মানে কি? নীরব পুকুর। অতল শক্তির, অতল মানে হলো গভীর, আর শক্তির মানে হলো ঘুম বা নিদ্রা। এক কথায় কবি এখানে বুঝতে যাচ্ছেন যে যখন গভীর রাত হয় তখন সমস্ত গ্রামের মানুষজন ঘুমিয়ে পড়ে। এই সময় মানে পুকুর নীরব থাকে এবং সবকিছুই যেন গভীর নিদ্রা আচ্ছন্ন থাকে। দীর্ঘ রাত্রি একা জেগে আছে। কবি বলছেন যে সেই রাতের শুরু থেকে এই পর্যন্ত শেষ পর্যন্ত আমি একা জেগে আছি। ছলনার পাশা খেলা আজ পড়ে থাক, ঘুমাক বিশ্রান্ত শাকে দিনের মৌমাছি, কান পেতে শোনো আজ ডাহুকের ডাক। কবি বলছেন ছলনার পাশা খেলা আজ পড়ে থাক, তার মানে সমস্ত দিন আমরা যে কাজগুলো করে থাকি সবগুলো কিন্তু মানে কি বলা হয় ইতিবাচক আমরা কাজ করে থাকি না, কিছু কিছু কাজ করে থাকি মানে আমরা নৈবেদিক কাজও করে থাকি, অর্থহীন কাজও আমরা করে থাকি। মানে তিনি বলছেন যে কাজগুলো মানবিক না, যে কাজগুলো ইতিবাচক না, সেই মানে কাজগুলো করে যে আমরা সময়গুলো পাস করি, তিনি এটাকে বলেছেন ছলনার পাশা খেলা আজ পড়ে থাক, মানে এই জাতীয় কাজগুলো আজকে পড়ে থাক। ঘুমাক বিশ্রান্ত শাকে দিনের মৌমাছি, তিনি বলছেন যে দিনের বেলা যে মৌমাছিগুলো পরিশ্রম করেছিল সেই মৌমাছিগুলো ঘুমিয়ে যাক, কান পেতে শোনো আজ ডাহুকের ডাক। তিনি বলছেন যে আপনার যে বাজারে আছেন তারা আপনার একটু কান পেতে শুনুন ডাহুকের ডাক, কি করুন শুনে সে ডাকছে। এখানে আমরা দেখুন হয়তো একটা শব্দার্থ আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। ঘুমাক বিশ্রান্ত শাখে, শাখে মানে হচ্ছে ডালে বা শাখায়, দেখুন গাছ আছে যেটা, তো আমরা যেরকম গাছের ডাল আমরা যেরকম ডাল বলি সেটা কি বলা হয় শাখা, আর এটা কাব্যিক ভাষায় এটা হয়ে গেছে শাখে মানে ডালে। তারার বন্দর ছেড়ে চাঁদ চলে রাত্রির সাগরে, ক্রমাগত ভেসে ভেসে পালক মেঘের অন্তরালে, অশ্রান্ত ডুবুরি যেন ক্রমাগত ডুব দিয়ে তোলে স্বপ্নের প্রবাল। তারার বন্দর ছেড়ে চাঁদ চলে, কবি কল্পনায় মনে হচ্ছে যে তারারা এত ঘনভাবে, এত সুন্দরভাবে, এত নিবিড়ভাবে ছেয়ে আছে, সেই তারাদের রাজ্য থেকে চাঁদ যেন চলে যাচ্ছে রাত্রির সাগর, রাত্রির গভীর থেকে গভীরে যেন চলে যাচ্ছে, ক্রমাগত ভেসে ভেসে পালক মেঘের আড়ালে।
আমরা তো জানি মেঘ এক স্থান থেকে অন্য স্থানে যায় বাতাসের সহযোগিতায়। কবির কল্পনা সেটা মনে হচ্ছে যেন এটি ভেসে ভেসে মানে এই মেঘের অন্তরালে চলে যাচ্ছে। অশ্রান্ত ডুবুরি যেন ক্রমাগত ডুব দিয়ে তোলে স্বপ্নের প্রবাহ। এটি এমন একটা চিত্রকল্পের তিনি অবতারণা করার চেষ্টা করেছেন, ঠিক যেন মনে হচ্ছে ডুবুরি যেরকম মানে ডুব দিয়ে স্বপ্নের প্রবাল তুলে আনে। প্রবাল মানে হচ্ছে সমুদ্রে, আপনারা যদি কখনো সেন্ট মার্টিন গিয়ে থাকেন কিংবা কক্সবাজার গিয়ে থাকেন বা যে কোনো সমুদ্রে আপনারা যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন ছোট ছোট নুড়ি পাথর সেখানে কিন্তু পাওয়া যায়। এগুলো খালি পায়ে হাঁটলে কিন্তু অনেক সময় এই কঙ্কাল সম পাথরগুলো কিন্তু পা কেটে যায়, একটু সাবধানতা অবলম্বন করা উচিত। তো এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, বিভিন্ন কালারের হয়ে থাকে, এগুলো বিভিন্ন সাইজের থাকে, দেখতে খুবই সুন্দর এবং লোভনীয়। তো কবি বলছেন যে এই ডুবুরিরা যেরকম ডুব দিয়ে এইরকম সুন্দর স্বপ্নের মতো প্রবাল তোলে, বিষয়টা যেন এইরকমই। তো আমরা এখানে শব্দার্থগুলো আরেকটু জেনে নেব। এখানে দেখুন অন্তরাল শব্দটা আছে, অন্তরাল মানে হচ্ছে আড়াল বা ব্যবধান। অশ্রান্ত আছে, অশ্রান্ত শব্দের অর্থ হচ্ছে অক্লান্ত বা বিরামহীন বা ক্লান্তিহীন। আর ডুবুরি তো আপনারা বুঝতেই পারছেন যে সমুদ্রে ডুব দিয়ে যে মণিমুক্তা তুলে। এখন সমুদ্রে যেতে হয় না, অনেক জায়গাতে এরকম ডুবুরি আছে অক্সিজেন নিয়েও। অনেক সময় পুকুরে বিভিন্ন কিছু পড়ে গেলে মানুষ কিন্তু অক্সিজেন, এই ডুবুরি কি করে অক্সিজেনের সহযোগিতা নিয়ে সেগুলো তোলার চেষ্টা করে, মানে যে ডুব দিয়ে অনেকক্ষণ থাকতে পারে এরকম লোকদেরকে আমরা ডুবুরি বলে থাকি। প্রবাল বুঝতে পারছেন, শক্ত পাথরের কঙ্কাল, সামুদ্রিক কীট হতে উৎপন্ন রক্তবর্ণ রত্ন বিশেষ, এটা আর এক নাম অঙ্কুর বা কিশোর। আমরা নুড়ি পাথর হিসেবে আমরা সেটাকে চিনে থাকি আর কি, একটা মরা পাথরের মতো। অবিশ্রাম ঝরে ঝরে পড়ে শিশির পাখার ঘুম, গুলি বকুলির নীলাকাশ মহল হয়ে আসে নিশার নিঝুম, নিভে যায় কামনা চেরাগ, অবিশ্রান্ত ওঠে শুধু ডাহকির ডাক। একটু খেয়াল করুন, অবিশ্রাম ঝরে ঝরে পড়ে, বিশ্রাম নয়, সে উনি বলেছেন অবিশ্রাম, মানে কর্মমুখরতা বলতেছে এই ব্যাপারটাতে, কর্মমুখরতা যেন ঝরে ঝরে পড়তেছে। শিশির পাখার ঘুম, শিশির মানে আমরা বুঝতে পারছি যে ঘাসের বুকে যেরকম গোলাকার অনেকটা দিনের বেলাতে যেটাকে অনেকটা চিকচিক করে মুক্তোর দানার মতো, মানে এরকম ছোট পানিকণা, শিশির পাখার ঘুম, অর্থাৎ শিশির যেরকম ঘুমায়। গুলে বকুলির নীল আকাশ মোহন, গুলে বকুলি হচ্ছে ওই যে মধ্যযুগের রোমান্টিক কাব্যের একটি ধারা, মানে 17 শতকের, আমরা ডান দিকে একটু দেখি, এটা আমি আপনাদের নোটও করে দিয়েছি। 17 শতকের কবি নওয়াজিশ খান প্রথম গুলে বকুলি কাব্য রচনা করেন। তার মানে এক কথায় গুলে বকুলি হলো মধ্যযুগের রোমান্টিক কাব্য। তিনি বলছেন গুলে বকুলের নীল আকাশ মহল হয়ে আসে নিশার নিঝুম, অর্থাৎ এই রোমান্টিক আকাশটাও যেন কি হয়ে আসতেছে, নিশার নিঝুম হয়ে আসতেছে, নিভে যায় কামনা চেরাগ, মানুষের যে কামনার যে চেরাগ, মানুষের যে যৌন আকাঙ্ক্ষা যেটা থেকে, সেটাও কেন যেন নিভে যাচ্ছে। অবিশ্রান্ত ওঠে শুধু ডাহকের ডাক, মানে একাধারে যেন সে ডেকেই যাচ্ছে, সবকিছু কেন এমন যেন স্তব্ধ থেকে স্তব্ধতর করে দিচ্ছে। শব্দগুলো একটু দেখে নিতে পারে। নিশার মানে হচ্ছে সারাহীন, অসা বা সারা শব্দহীন। নিঝুম মানে হচ্ছে নীরব বা নিস্তব্ধ। চেরাগ শব্দের অর্থ হচ্ছে প্রদীপ। কোনো ডুবুরির অশরীরী যেন কোনো প্রচ্ছন্ন পাখির সামুদ্রিক অতলতা হয়ে মৃত্যু সুখগিরি ডাক উঠে আসে, ঝিমায় তারার দ্বীপ স্বপ্নাচ্ছন্ন আকাশে আকাশে। আমরা একটু শব্দার্থগুলো দেখিনি, তারপর ব্যাখ্যা করছি। অশরীরী মানে হলো দেহহীন বা নিরাকার। দ্বীপ মানে কি, চারদিকে পানি বা জল দ্বারা পরিবেষ্টিত ভূখণ্ড। এখন আমরা শাব্দিক আক্ষরিক অর্থগুলো একটু দেখে নিই, তারপর ভাবার্থ দেখব। কোন ডুবুরির অশরীরী যেন কোন প্রচ্ছন্ন পাখি, তিনি বোঝাতে যাচ্ছেন যে এই ডাহুক পাখির ডাকটা যেন অনেকটা ডুবুরির অশরীরী
দেহের মতো, মানে দেহহীন বা নিরাকার এই পাখির ডাকটাকে তিনি কল্পনা করছেন। সামুদ্রিক অতলতা হয়ে, সামুদ্রিক অতলতা মানে কি? অতল, আমরা তলদেশটা আমরা বুঝি, অতল মানে যে তলহীন, মানে এমন গভীরের কথা তিনি বোঝাতে যাচ্ছেন যে সামুদ্রিক তলদেশ হয়ে মৃত্যুর সুগভীর ডাক উঠে আসে। মনে হচ্ছে সমুদ্রের তলদেশ থেকে মৃত্যু নামক এই শব্দগুলো যেন উঠে আসছে। ঝিমায় তারার দ্বীপ, স্বপ্নাচ্ছন্ন আকাশে আকাশে, বলতেছে এই যে তারা পুঞ্জেরা, নক্ষত্র পুঞ্জেরা, মানে স্বপ্নে ঘেরা আকাশে আকাশে যেন, মানে তারা কি করতেছে, ঝিমাচ্ছে তারা। অনেকটা কবি কল্পনায় সেরকম মনে হয়েছে। তুমি কি এখনো জেগে আছো? কবিতার কাঙ্ক্ষিত জনকে বলছেন যে তুমি কি এখনো জেগে আছো? তুমি কি শুনছো কান পেতে? তুমি কি শুনছো সেই নভোগামী শব্দের রোজা? এই কবিতায় মূলত কবি সত্তাটা হচ্ছে একটা ভয়েস মাত্র, একটা কণ্ঠস্বর মাত্র, কোনো চরিত্র না। এই ভয়েসটা সর্বজনীন, এবং এই ভয়েসের মধ্য দিয়ে সার্বজনীন সত্তার অর্থাৎ জীবাত্মার সাথে পরমাত্মার একটা মেলবন্ধন উনি দেখানোর চেষ্টা করেছেন, যে কিভাবে জীবাত্মা তার সাধনার যুগে, তার সাধনার মাধ্যমে, সন্ন্যাস ব্রতের মধ্য দিয়ে পরমাত্মার সন্নিহিত বা আহ, আহ, কি বলা হয়, পরমাত্মার নৈকট্য লাভ করতে পারে। ঘুমের নিভিড় বনে সেই শুধু সজাগ প্রহরী, চেতনার পথ ধরে চলিয়াছে তার স্বপ্ন পড়ি, মন্থর হাওয়ায় সাথে তন্দ্রাতুর। দেখুন কঠিন শব্দগুলো আমি আইডেন্টিফাই করে দিয়েছি। সজাগ শব্দের অর্থ আপনারা নিশ্চয়ই পারতেছেন, মানে জেগে আছে এরকম, প্রহরী মানে দায়িত্বরত, আমরা যেটাকে সিকিউরিটি বলি আর কি, দায়িত্বপ্রাপ্ত লোক যে নিরাপত্তার কাজে জড়িত থাকে। পরিমাণে হচ্ছে এক ধরনের পৌরাণিক সত্তা বা কিংবদন্তি প্রাণী, যা ইউরোপীয় সংস্কৃতির লোককাহিনীতে পাওয়া যায়। মন্থর, মন্থর শব্দের অর্থ হচ্ছে ধীর, অলস বা দীর্ঘসূত্রী। সাথে তো আমরা জানি বন্ধু। আর সবশেষে তন্দ্রাতুর, তন্দ্রাতুর মানে হচ্ছে তন্দ্রা, তন্দ্রা মানে ঘুমের তীব্র আকাঙ্ক্ষা বা ঘুমালো ভাব। তন্দ্রাতুর একত্রে বোঝা যাচ্ছে যে ঘুমের মানে তীব্র আকাঙ্ক্ষা যার মধ্যে রয়েছে এমন ব্যক্তি। কবি বোঝাতে চেয়েছেন ঘুমের নিভিড় বনে সেই শুধু সজাগ প্রহরী, সমস্ত পৃথিবী যখন ঘুমিয়েছে, চারপাশ যখন মানে প্রচন্ড ঘুমে আচ্ছন্ন, তখন সেই শুধু সজাগ প্রহরীকে, সে ডাহুক, সেই কণ্ঠস্বর, সে সুর, সে শুধু জেগে আছে, চেতনার পথ ধরে চলিয়াছে তার স্বপ্ন পার, অর্থাৎ সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তার সঠিক পথ ধরে সে স্বপ্নের পথে পাড়ি দিচ্ছে মন্থর হাওয়ায়। মন্থর মানে হচ্ছে অলস, স্থির হাওয়ায়। সাথে তন্দ্রাতুর মানে সাথে কি, মানে ঘুমালো, সাথে ঘুমালো অবস্থায় রয়েছে। রাত্রির পেয়ালা পরে উপচিয়া পড়ে যায় ডাহকের সুর, শুধু সুর হাসে, বেতস বনের ফাঁকে চাঁদ হয়ে আসে, রাত্রির বিষাদ ভরা স্বপ্নাচ্ছন্ন সাতু আকাশে। আমরা শব্দগুলো আগে দেখে নিই। বেতস বনের, বেতস মানে হচ্ছে বেতের বাগান, ক্ষয় মানে হচ্ছে প্রাস, বিনাশ বা ক্ষীণ হওয়া, বিষাদ মানে হচ্ছে আশাভঙ্গজনিত ক্ষেদ, স্ত্রীলিঙ্গে সেটা হয় বিষাদিনী, আর সাতোয়া মানে হচ্ছে সপ্তম। এখন আমরা কবিতার ব্যাখ্যাতে যাচ্ছি। রাত্রির পেয়ালা পরে উপচিয়া পড়ে যায় ডাহকের সুর। কবি চমৎকার ভাবে কিন্তু চিত্রকল্প এঁকেছেন। তার শব্দের মেলবন্ধন এত চমৎকার, মানে কবিতাতে অন্য রকমের এক ধরনের মোহ রয়েছে। দেখুন তার শব্দের মেলবন্ধনগুলো কত সুন্দর। রাত্রির পেয়ালা পুড়ে উপচিয়া পড়ে যায় ডাহকের সুর, মনে হচ্ছে যে রাত্রি, পুরো রাত্রিটাই একটা সুর, এবং সেই সুরের মধ্যে উপচে পড়তেছে কি ডাহকের সুরটা, সবগুলোকে প্লাবিত করে ডাহকের সুরটাই যেন উপচে পড়তেছে।
শুধু সুর হাসে, বেতস বনের ফাঁকে চাঁদ খুঁয়ে আসে। বলতেছে এই সুরে এমন ভাবে ভেসে আসছে, মনে হচ্ছে যেন বেতের বাগানের ভেতর দিয়ে চাঁদটা ক্ষয়ে ক্ষয়ে আসতেছে। রাত্রির বিষাদ ভরা স্বপ্নাচ্ছন্ন, বিষাদ মানে হচ্ছে আশাভঙ্গ জনিত আর কি, বিষাদ ভরা স্বপ্নাচ্ছন্ন শত আকাশে, শত মানে সপ্তম আকাশে। ব্যাখ্যাটা এমন যে পুরো রাত্রিটাকে মনে হচ্ছে বিষাদে ভরপুর, কিন্তু তথাপিও স্বপ্নাচ্ছন্ন। এই চাঁদটা যেন ক্ষয়ে আসে সপ্তম আকাশে একটি বিরহে, একটা বিরহী ভাব নিয়ে। মনে হয় তুমি শুধু অশরীরী সুর, তবু তবু জানি তুমি সুর নও, তুমি শুধু সুরযন্ত্র, তুমি শুধু বও। আকাশ জমানো ঘর অরণ্যের অন্তর্লীন ব্যথাতুর গভীর সিন্ধু, অপরূপ সুর, অফুরান সুরা, ম্লান হইয়াছে নির্যোচনা বিধুর ডাহকের ডাকে। সবগুলো শব্দ শব্দ এখানে সহজ, তারপর দু একটা শব্দ হয়তো আপনাদের একটু কমপ্লিট হতে পারে। যেমন অরণ্য শব্দ, অরণ্য অর্থ বন বা জঙ্গল, অন্তর্লীন মানে হচ্ছে অন্তরে বা ভেতরে বা গুপ্ত, সুরা মানে মাদকতাপূর্ণ জল, বিধুর মানে হচ্ছে কাতর বা ক্লিষ্ট। এখন আমরা কবিতাতে যাই। মনে হয় তুমি শুধু অশরীরী সুর, আমি আগেই বলেছি সে ডাহুকের সুরটাকে তার মনে হচ্ছে এটা যেন আসলে স্রষ্টা কর্তৃক প্রেরিত একটা সুর, অশরীরী সুর যেটা দেহহীন, মানে পুরোটাই, তার কোনো দেহ নয়, অবয়ব নয়, কায়া নাই, কিচ্ছু নেই, অশরীরী, যেটা কবি বলেছেন। তবু জানি তুমি সুর নও। আবার তিনি বাস্তবে ফিরে এসেছেন, তিনি বলছেন আসলেই তুমি সুর নও, কারণ এই সুরটা তোমার না, তুমি কেবলই একটি প্রাণী, তোমার সুরটা স্রষ্টা কর্তৃক আরোপিত। তুমি শুধু সুর যন্ত্র, অর্থাৎ তোমার দেহটা স্রষ্টা কেবল সুর যন্ত্র হিসেবে দিয়েছেন, মূল সুরের অধিকারী কিন্তু স্রষ্টা, কারণ স্রষ্টা কর্তৃক সে সুর প্রাপ্ত। আর এই কারণে তিনি বলেছেন তুমি শুধু বও, তুমি শুধু সুরটা বয়ে চলো। আকাশ জমানো ঘন অরণ্যের অন্তর্লীন ব্যথাতুর গভীর, অর্থাৎ আকাশের জমানো ঘন অরণ্যের অন্তর্লীন, আকাশের জমানো ঘন অরণ্য, অরণ্য বলতে আমরা আগে বলছি ঘন জঙ্গল, ঘন জঙ্গলের অন্তর্লীন, যেখানে মানে কি আছে অন্তরের বা ভেতরে, মানে গুপ্ত রয়েছে, ব্যথাতুর গভীর, মানে সমস্ত আকাশে জমা রয়েছে গভীর যে ব্যথাটা, সিন্ধুর, সিন্ধু মানে হচ্ছে মানে সুগভীর, এরকম কিছু বোঝানো হয়েছে। অপরূপ সুর, যে সুরটি, অর্থাৎ এই ডাহুকের সুরটাকে যখন নীরব নিস্তব্ধ, সব মানে সবকিছু যখন মানে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েছে, এই সময় এই নীরব মুহূর্তে এই ডাহুকের সুরটাকে কবির মনে হয়েছে আসলেই অপূর্ব, অফুরান সুরা। অফুরান সুরা মানে তিনি বোঝাতে চেয়েছেন, মানে মাদকাসক্ত হলে মানুষ যেরকম, মানে তার যেরকম হিতাহিত কোনো জ্ঞান থাকে না, বোধ থাকে না, তিনি এই সুরটাকে এরকম কল্পনা করতেছেন যে এটি এমনই একটা সুর, অনেকটা মাদকতায় যেন পূর্ণ। তিনি এটাকে বলেছেন অফুরান সুরা। ম্লান হয়ে আসে নীল জ্যোৎস্নার বিধুর, বিধুর মানে মানে ক্লিষ্ট আর কি, কাতর, ম্লান হয়ে আসে, হ্যাঁ, বা ক্ষীণ হয়ে আসে নীল জ্যোৎস্না বিধুর, অর্থাৎ নীল জ্যোৎস্না কাতর হয়ে আসে, ম্লান হয়ে আসে, কাতর হয়ে আসে। কেন কাতর হয়ে আসে? ডাহুকের ডাকে। এত সুমধুর ভাবে, এত বেদনা বিদুর ভাবে, এত নিমগ্ন ভাবে সে ডেকে যাচ্ছে, যে কারণে এগুলো সবকিছু ম্লান হয়ে আসে। হে পাখি, হে সুরা পাত্র, আজও আমি চিনি তোমাকে, হয়তো তোমাকে চিনি, চিনি ওই চিত্রিত তনুকা, বিচিত্র তুলিতে আঁকা বর্ণ সুকুমার। হে পাখি, এটাকে বলা হয় সম্বোধন পদ কবিতার ভাষায়। হে পাখি, হে সুরাপাত্র, পাখিকে তিনি আবার বলতেছেন সুরাপাত্র, কারণ সে তো একটা সুর যন্ত্র, তার কণ্ঠ দিয়ে এই মানে পবিত্র সুরটা বের হয়ে আসতেছে। আজ আমি চিনিনি তোমাকে, বলতেছে আজকে এই মুহূর্তে হয়তো আমি তোমাকে চিনতেছি না। আবার আবার তিনি তার মধ্যে কিন্তু দ্বিধাও কাজ করতেছে, হয়তো তোমাকে চিনি,
চিনি ওই চিত্রিত তনুকা। তনুকা মানে হচ্ছে সরসুন্দর দেহ। আবার তিনি বলতেছেন হয়তো তোমাকে চিনি, তোমার ওই দেহটাকে আমি চিনি, চিত্রের মতো, ছবির মতো, বিচিত্র তুলিতে আঁকা, অর্থাৎ মানে নিপুণ তুলিতে আঁকা বর্ণ সুকুমার, দেখতে খুবই সুন্দর। সুকুমার মানে অতিশয় কোমল, অতি অল্প বয়স্ক বা সুচারু। কিন্তু যে অপূর্ব সুরা কাদাইছে রাত্রির কিনা, যার ব্যথা তিক্ত রসে জমে ওঠে বনপ্রান্তে বেদনা দুঃসহ, ঘনায় তোমালে তালে রাত্রির বিরহ, সেই সুর পারি না চিনিতে। মনে হয় তুমি শুধু সেই সুরাবাহী পাত্র ভরা সাকি, উজাড় করেছ একা সুরে ভরা সারাপ সুরাহী, বনপ্রান্তে নিভৃত একাকী। শব্দার্থগুলো দেখে নিই। কয়েকটা শব্দ হয়তো আপনাদের অপরিচিত লাগতে পারে। কিনার, কিনার মানে হচ্ছে কুল বা পার্শ্ব। তমাল, তমাল মানে হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। এটি বনগাব বা মহেশকাণ্ড নামে পরিচিত। আর একটা শব্দ হয়তো আপনাদের চিন্তা কষ্ট হবে, সেটা হচ্ছে সাকি। সাকি মানে পানীয় বা পানের যন্ত্র। সারাব বা শরাব, সুরা সিরাজি মদ্য, সবশেষে হচ্ছে নিভৃত। নিভৃত মানে হচ্ছে নীরব। এখন আসলে আমরা ব্যাখ্যায় যাই। কিন্তু যে অপূর্ব সুরা কাদাইছে রাত্রির কিনা, যার ব্যথা তিক্ত রসে জমে ওঠে বনপ্রান্তে বেদনা দুঃসহ। বলতেছে যে সুরটা একাধারে মানে ভেসে আসছে, এই সুরে মানে কাদাইছে রাত্রির কিনা, সমস্ত রাত্রিটাকে যেন, রাত্রির মানে এক সাইড থেকে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেন কাঁদিয়ে চলছে। যার ব্যথা তিক্ত রসে জমে ওঠে বনপ্রান্তে বেদনা দুঃসহ। অর্থাৎ বনে জঙ্গলে আকাশে বাতাসে সব জায়গায় মানে কবি কল্পনায় মনে হচ্ছে যেন বেদনা ভারাতুর হয়ে যাচ্ছে, কারণ সে প্রিয়জনের জন্য একাধারে তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে তার সুরেলা কণ্ঠ দিয়ে তার সুর ভেসে আসছে। ঘনায় তমালে অর্থাৎ বনগাবে, তালে রাত্রির বিরহ, সেই সুর পারি না চিনিতে। বলতেছে ঘনায় তমালে মানে তমাল, তমাল গাছে ঘনায় তমালে মানে ঘনীভূত হচ্ছে তমাল গাছ, তালে রাত্রির বিরহ, সেই সুর পারি না চিনিতে। অর্থাৎ এত কিছু হচ্ছে, ঘন থেকে ঘনতর হচ্ছে, রাত্রি বিরহ পড়ে যাচ্ছে, তবু যেন আমি তাকে চিনতেছি না। সেই সুরটা, এত কিছু চিনি কিন্তু সুরটা যেন চিনতেছি না। মনে হয় তুমি শুধু সেই সুরাবাহী, কবির মনে হচ্ছে সেই সুরাবাহী পাত্র ভরা সাকি। মনে হচ্ছে তার কাছে তুমি যেন একটা পানির যন্ত্র, কেবল এমন একটা যন্ত্র যে সব সময় চারপাশকে মাদকতায় পরিপূর্ণ করে তুলতে পারো। উজাড় করেছে একা সুরে ভরা সারাপ সুরাহী, বনপ্রান্তে নিভৃত একাকী। উজাড় করেছে মানে উজাড় করে দিয়েছো, বিলিয়ে দিয়েছো একা সুরে, তোমার সুরে ভরা সারাপ সুরাহী, অর্থাৎ এই মাদকতা পূর্ণ মদ্য দিয়ে, সুরা দিয়ে, সিরাজি দিয়ে তুমি কি করেছো, উজাড় করে দিয়েছো বনপ্রান্তে, চতুর্দিকে। বনপ্রান্তে বলতে এখানে চতুর্দিকে বোঝানো হচ্ছে নিভৃত একাকী, অর্থাৎ একা তুমি কি করেছো, বিলিয়ে দিয়েছো। হে অচেনা সারাবের জাম, যে সুরার পিপাসায় উন্মুখ, অধীর অবিশ্রাম, সূর্যের অজানা দেশে তারা ইশারা নিয়ে চলিয়াছ এক মনে ভেসে, সুখবীর সুরের পাখাতে, স্তব্ধ রাতে বেতস প্রান্তর ঘিরে, তেমির সমুদ্র ছেড়ে চাঁদের দুয়ারে। আসলে একটু শব্দার্থগুলো দেখে নিই, যে শব্দার্থগুলো আপনাদের একটু কঠিন মনে হতে পারে। উন্মুখ, উন্মুখ শব্দের অর্থ হচ্ছে উদ্যত, ব্যাকুল, প্রবৃত্ত বা তৎপর। আরেকটা শব্দ হয়তো আপনাদের কঠিন লাগতে পারে, তিমি। তিমির মানে হচ্ছে অন্ধকার। দুয়ার, দুয়ার মানে হচ্ছে দ্বার বা দরজা। এখন আসলে আমরা শাব্দিক ব্যাখ্যায় যাই। হে অচেনা সারাবের জাম, সারাবের জাম বলতে বোঝানো হচ্ছে যে শরাবটাতে সবচাইতে বেশি মাদকতাপূর্ণ এবং যেটা সবচাইতে বেশি আকর্ষণীয় শরাব, মানে যেটাকে আমরা মাদক বলে থাকি, আকর্ষণীয় মাদক। যে সুরার পিপাসায় উন্মুখ, যে সুরার পিপাসায় উন্মুখ, অধীর অবিশ্রাম, সূর্যের অজানা দেশে। বলতে যে সুরার পিপাসায় উন্মুখ,
উদ্যত, ব্যাকুল, অধীর, অবিশ্রাম, মানে বিশ্রামহীন, সূর্যের অজানা দেশে তারারা ইশারা নিয়ে চলিয়াছে এক মনে ভেসে, সুকবির সুরের পাখাতে স্তব্ধ রাতে। বলছে এই রাতের বেলাতে তারার ইশারা নিয়ে এক মনে কি এই সুরটা ভেসে চলছে সূর্যের অজানা দেশে। তিনি বোঝাতে যাচ্ছেন মানে ঊর্ধ্বাকাশের দিকে যেন এই সুরটা ভেসে চলছে। কবির কল্পনায় সেটি মনে হয়েছে। আপাত দৃষ্টিতে আহ আপাত দৃষ্টিতে আমরা বুঝতে পারি যে এটি মানে ডাহুক ডাকতেছে ডাহুকে কাছে পাওয়ার জন্য, কিন্তু কবির কল্পনা সেটা মনে হচ্ছে এটা এমন একটা সুর মানে স্রষ্টাকে পাওয়ার জন্য, এই সুরটা যেন স্রষ্টার সান্নিধ্য লাভের জন্য এটা যেন সূর্যের অজানা দেশে অর্থাৎ ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে। বেতস প্রান্তর ঘিরে তিমির সমুদ্র ছিঁড়ে, মানে বেদ বনের শেষ প্রান্ত ঘিরে তিমির সমুদ্র ছিঁড়ে, তিমির মানে হচ্ছে অন্ধকার, অন্ধকারের সমুদ্র ছিঁড়ে অর্থাৎ অন্ধকারের গভীরতা ছিঁড়ে চাঁদের দুয়ারে, অর্থাৎ চাঁদের দরজায়, চাঁদের প্রান্তে যে সুরার তীব্র দাহে ভেসে চলো উত্তাল পাথারে, প্রান্তরে তারার ঝরে সেই সুরে ঝরে পড়ে বিবর্ণ পালক, নিমেষে রাঙায় যায় তোমার নিষ্প্রভ তনু বিদ্যুৎ ঝলক, তেইরি তীব্র গতি নিয়ে ছুটে যায় পাশ দিয়ে উল্কার ইশারা, মৃত অরণ্যের শিরে সমুদ্রের নির্ঝর তুলে যায় সারা, উদ্দাম চঞ্চল তবু অচপল, গভীর সিন্দুর সুদুর্গম মূল হতে তুলো তুমি প্রাপ্তি ভরা সুর। আগে শব্দার্থগুলি দেখে নিই, তারপর ব্যাখ্যা যাচ্ছি। পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র, সুতরাং পাথারে মানে হচ্ছে সমুদ্রে। তনু মানে হচ্ছে দেহ, উল্কা মানে হচ্ছে পাথরে ধাতব বস্তু যা ধূমকেতুর অংশ বিশেষ। শিরা, শিরা মানে হচ্ছে শিরার রগ বা রেখা। অরণ্যের শিরে মানে হচ্ছে অরণ্যের রগে বা রেখাতে। অচপল মানে স্থির বা অচঞ্চল, যেটাকে আমরা বলে থাকি। এখন আসুন আমরা লাইন টু লাইন ধরে ধরে আমরা ব্যাখ্যা নিই। যে সুরার তীব্র দাহে ভেসে চলো উত্তাল পাথারে, পাথারে মানে সমুদ্রে, বলছে যে সুরার, যে যন্ত্রের যেখান দিয়ে কণ্ঠস্বরটা মানে যে কণ্ঠটা ভেসে আসছে সে সুরার তীব্র দাহে, দাহ মানে জ্বলন, মানে প্রজ্বলন যেটাকে আমরা বলে থাকি, ভেসে চলো উত্তাল পাথারে, অর্থাৎ এটা এমন একটা দহন হয়ে ভেসে আসছে সেটার উত্তাল পাথারে, মানে যে সমুদ্রটা উত্তাল মানে ভরা জোয়ারের মতো অনেকটা কবি কল্পনায় মনে হয়েছে। অর্থাৎ মানে উত্তাল সমুদ্র যেরকম মানে জোয়ার যেরকম উপচে পড়ে ঠিক এরকমই তার কাছে মনে হয়েছে সুরাটার দাহটাও যেরকম এরকম যেন চতুর্দিকে দাহটা উপচে পড়তেছে। প্রান্তরে তারার ঝরে, প্রান্তরে মানে শেষ, তারার ঝরে সেই সুরে ঝরে পড়ে বিবর্ণ পালক, কবির মনে হচ্ছে মানে পালকগুলো যেন বিবর্ণ হয়ে ঝরে পড়তেছে। নিমেষে মানে মুহূর্তে রাঙায় যায় তোমার নিষ্প্রভ তনু, তনু মানে দেহ, বিদ্যুৎ ঝলক, মানে মনে হচ্ছে একবারে মুহূর্তের মধ্যে রাঙে যাচ্ছে, মানে নিষ্প্রভ দেহ, দেহটা কি হয়ে যাচ্ছে নিষ্প্রভ হয়ে যাচ্ছে বিদ্যুৎ ঝলকের মতো। তীর তীব্র গতি নিয়ে ছুটে যায় পাশ দিয়ে উল্কার ইশারা। এটা এমন একটা সময়, এটা এমন একটা অবয়বের কথা তিনি ব্যাখ্যা করতে চেয়েছেন, মনে হচ্ছে যেন উল্কা যেরকম গভীর বেগে ছুটে চলে ঠিক এরকম যেন এই কণ্ঠস্বরটা এইভাবে ছুটে চলছে পাশ দিয়ে তীর তীব্র গতি নিয়ে, তীর যেরকম ছুটে যায় উল্কা যেরকম ছুটে যায় সেরকম গতি নিয়ে যেন এই সুরটা ভেসে যাচ্ছে। মৃত অরণ্যের শিরে সমুদ্রের নীল ঝড় তুলে যায় সারা, মৃত অরণ্যের, অরণ্য মানে জঙ্গলে, মৃত জঙ্গলের শিরে, শিরে মানে হচ্ছে রেখায়, অর্থাৎ মৃত বনের রেখায় সমুদ্রের নীল ঝড় তুলে যায় সারা উদ্দাম চঞ্চল। বলতেছে এই সুরটা কিন্তু অচঞ্চল নয়, এই সুরটা হচ্ছে চঞ্চল এবং গতিশীল, এবং তার গতি কিন্তু প্রচন্ড। তবু অচপল, অচপল মানে হচ্ছে স্থির অচঞ্চল, তারপর তার মনে হচ্ছে আসলে যেন সে স্থির অচঞ্চল, কেননা ডাহুক তো তার জায়গাতেই দাঁড়িয়ে আছে এবং একটি জায়গাতে দাঁড়িয়ে সে শব্দ করতেছে, কিন্তু তা
গতিগুলো যেন ছড়িয়ে পড়ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। গভীর সিন্ধুর সুদূরগম মূল হতে তোলো তুমি রাত্রি ভরা সুর। অর্থাৎ গভীর থেকে গভীরে সে যেন সুর তুলতেছে এবং সুরটা ছড়িয়ে পড়ছে রাত্রির রাত্রির গভীর থেকে গভীরে। ডাহুকের ডাক, সকল বেদনা যেন, সব অভিযোগ যেন হয়ে আসে নীরব নির্বাক। রাত্রির অরণ্য তটে হে অশ্রান্ত পাখি, যাও ডাকি ডাকি, অবাধ মুক্তির মতো ভারানত আমরা শিকলে, শুনি না তোমার সুর। নিজেদের বিষাক্ত ছোবলে তনুমন করে যা হতো। শব্দার্থগুলো জেনে নিই। নির্বাক মানে হলো সরব নয় বা বাকশক্তিহীন। অরণ্যতট মানে হচ্ছে বনের কিনার। ছোবল মানে হচ্ছে দংশন বা নখ বা দাঁত দিয়ে সহসা আক্রমণ। আমরা চলে যাচ্ছি শাব্দিক ব্যাখ্যায়। ডাহুকের ডাক, কবি বুঝতে যাচ্ছেন ডাহুকের ডাকটা ক্রমবর্ধমান। সকল বেদনা যেন, সব অভিযোগ যেন হয়ে আসে নীরব নির্বাক। অর্থাৎ এই ডাক সম্পর্কে যতগুলো অভিযোগ আছে, এই ডাকের মধ্যে যতগুলো বেদনা আছে, সবগুলো যেন এখন নীরব নির্বাক, মানে বাকহীন, বাকশক্তিহীন। রাত্রির অরণ্য তটে, রাত্রিটাকে তিনি অরণ্যের সাথে বা বনের সাথে তুলনা করেছেন। রাত্রির অরণ্য তটে অর্থাৎ রাত্রির গভীরে হে অশ্রান্ত পাখি, তিনি পাখিকে সম্বোধন করতেছেন অশ্রান্ত, মানে যার কোনো ক্লান্তি নেই। যাও ডাকে ডাকি, মানে তুমি ডেকে ডেকে যাচ্ছ অবাধ মুক্তির মতো, তুমি মুক্তি লাভের আশায় তুমি ডেকে ডেকে যাচ্ছ ভারানত আমরা শিকলে, আমরা মানে ভার হয়ে আছি শিকলে। শুনি না তোমার সুর, তুমি এত কাছে অথচ তোমার সুর আমরা বুঝতে পারি না, তোমার থেকে আমরা শিখতে পারি না। নিজেদের বিষাক্ত বলে, অর্থাৎ আমাদের হৃদয়, আমাদের কল্পটা, হ্যাঁ, আমাদের চিন্তার জগৎটা কলুষিত হয়ে গেছে, যে কারণে তুমি এত কাছে আমাদের শিখিয়ে দিচ্ছ, তারপর আমরা শিখতেছি না, তুমি দেখিয়ে দিচ্ছ, তারপর আমরা দেখতেছি না। শুনি না তোমার সুর, নিজেদের বিষাক্ত বলে, অর্থাৎ আমরা আমাদের দ্বারা কি হয়ে আক্রান্ত হচ্ছে। বিষাক্ত ছোবলে তনুমন করে যা হতো আমাদের দেহ এবং মন, আমরা কি করতেছি, আমরা আচ্ছন্ন করে রাখছি। এই ম্লান কদর্যের দলে তুমি নও। কদর্য মানে হচ্ছে হীন বা অতিশয় নীচ। এই ম্লান মানে আবছা আবছা আর কি, ম্লান কদর্যের দলে তুমি নও, তুমি বও। তোমার শৃঙ্খল মুক্ত পূর্ণ চিত্তে জীব মৃত্যুর পরিপূর্ণ সুর। বলতেছে তোমার শৃঙ্খল মুক্ত, তুমি তো বাঁধনহীন, তোমার কোনো বাঁধন নেই। শৃঙ্খল মুক্ত পূর্ণ চিত্তে, তোমার চিত্ত মানে হচ্ছে হৃদয়, তোমার হৃদয়টা শৃঙ্খল মুক্ত, যে মৃত্যুর পরিপূর্ণ সুর। তোমার মানে তুমি হলো জীবাত্মা এবং তোমার তুমি হচ্ছে মৃত্যুর পরিপূর্ণ সুর। তুমি ফিরে যাবে পরমাত্মার কাছে, তাই তুমি মুক্ত পক্ষে নিভৃত ডাহক। কই বলতেছেন তাই তুমি মুক্ত পক্ষ, তুমি হচ্ছে মুক্ত বিহঙ্গের মতো নিভৃত ডাহক, নীরব ডাহক। পূর্ণ করি বুক, রিক্ত করি বুক, অমন ডাকিতে পারো, আমারও পারি না। বুঝতে, তুমি এত ফ্রি, তোমার এত স্বাধীনতা, তোমার চিত্তের এত পরিপূর্ণতা, তুমি এত নিবিষ্ট, এত সাধক, যে তুমি তোমার বুক পূর্ণ করে, তুমি তোমার বুক রিক্ত করে, খালি করে তুমি মানে তুমি ডাকতে পারো। তোমার মতো আমরা পারি না। বেতসলতার তারে থেকে থেকে বাজে আজ বাতাসের বিনা। বলছে বেদবরের তারে থেকে থেকে আজ কি বাজতেছে, বাতাসের বিনা বাজতেছে, এবং এই বিনাটা করুণার বিনা, করুণ বিনা আর কি। ক্রমে তাও থেমে যায়, বলতেছে আবার এটা থেমে যাচ্ছে। প্রাচীন অরণ্য দিয়ে চাঁদ নেমে যায়, গাঢ়তর হলো অন্ধকার, মুখোমুখি বসে আছে সব বেদনার। ছায়াচ্ছন্ন গভীর প্রহরে রাত্রি ঝরে পড়ে। প্রাচীন অরণ্য তীরে, এখানে প্রবহমান কালকে তিনি বোঝাতে চেয়েছেন প্রাচীন অরণ্য তীরে চাঁদ নেমে যায়। মানে বলতেছে সেই আবহমান কাল থেকে চাঁদ এক স্থান থেকে অন্য স্থানে শেষের দিকে কি নেমে যাচ্ছে। গাঢ়তর হলো অন্ধকার, চাঁদ নেমে গিয়ে ধরণীতে, পৃথিবীতে অন্ধকার নেমে আসলো। মুখোমুখি বসে আছে সব বেদনা, অর্থাৎ আমি এবং মানে আমরা বেদনার মুখোমুখি হয়ে বসে আছি। ছায়াচ্ছন্ন গভীর প্রহরে, ছায়া আচ্ছন্ন গভীর প্রহরে, প্রহরে মানে সময়ে।
রাত্রি ঝরে পড়ে, অর্থাৎ এভাবে রাত্রিটাও ঝরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। পাতায় শিশিরে, জীবনের ধীরে ধীরে, মরণের ধীরে ধীরে, বেদনা নির্বাক, সে নিবিড় আচ্ছন্ন তিমিরে, বুক চিরে, কোন ক্লান্ত কণ্ঠ ঘিরে দূর বনে ওঠে শুধু তৃষাদীর্ণ ডাকের ডাক। পাতায় শিশিরে, শিশিরের মধ্যে যেরকম পাতা পড়ে, পাতার মধ্যে যেরকম শিশির পড়ে, শিশিরে যেরকম শব্দ হয় সুন্দর, জীবনের তীরে তীরে, অর্থাৎ জীবনের বাঁকে বাঁকে, মরণের তীরে তীরে, মরণের বাঁকে বাঁকে, বেদনার নির্বাক, অর্থাৎ প্রত্যেক জায়গাতে বেদনার নির্বাক হয়ে যাচ্ছে। সে নিবিড়, সে নিবিড় আচ্ছন্ন তিমিরে, অর্থাৎ সে নিবিড় আচ্ছন্ন তিমিরে মানে অন্ধকারে, সে অর্থাৎ সে গভীর অন্ধকারে বুক চিরে, কোনো ক্লান্ত কণ্ঠ ঘিরে দূর বনে ওঠে শুধু তৃষাদীর্ণ, তৃষাদীর্ণ মানে হচ্ছে কিছু কষ্ট আছে যা কাউকে বলা যায় না, ডাহকের ডাক। এত অন্ধকারের মধ্যে দূর বনে, দূর বন, দূর বন থেকে, জঙ্গল থেকে, হ্যাঁ, এমন একটা কষ্ট ভেসে আসছে যে কষ্টটাকে কখনো মানে কাউকে বলা যায় না, এবং এই কষ্টটা এবং এই বেদনাটা ডাহকের কণ্ঠের মধ্য দিয়ে ভেসে আসছে। পুরো কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। জানি না ক্লাসটি আপনাদের কেমন লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে সহপাঠীদের সাথে একটু শেয়ার করার অনুরোধ রইল। এরপরও যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে তাহলে অনায়াসে আপনারা কিন্তু কমেন্ট অপশনে প্রশ্ন করতে পারেন। সংশ্লিষ্ট প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা আবার একটা নতুন করে ভিডিও বানানোর চেষ্টা করব। সবশেষে ক্লাসটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং একটু শেয়ার করার অনুরোধ রইল। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং আমি শেষ পর্যন্ত আবার বলে যাই, পড়াশোনার সঙ্গে থাকবেন। সবাইকে নিরন্তর শুভেচ্ছা এবং অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে।